আই রোজ আমার পোশাক যেমন পরবো, এটা আমার ইচ্ছা। আমি আমার মানে ওনাটাই এখানে ছিলাম, স্টেশনে তো নামাই রাখেন আপু। আমি তো বলি না যে আপনার দুধটা কত বলবো, এমনটা এমনভাবে কারো গালিটা বলি। তো ভাই কি আর বলুন, জিদ দিয়ে আমার গাটা ফেটে যেতেছে, বুঝছেন, জিদ দিয়ে আমার গাটা ফেটে যেতেছে। সেটা হলো ওই যে লালমাটিয়াতে দুইটা মেয়ে বসে, চায়ের দোকানের সামনে দুইটা মেয়ে বসে সিগারেট খাচ্ছিল, বুঝছেন, চায়ের দোকানের সামনে বসে দুইটা মেয়ে সিগারেট খাচ্ছিল এবং চা খাচ্ছিল। তো ওখান দিয়ে তৌহিদি জনতা নামের আমাদের এক রিঙ্কু আঙ্কেল সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার পর সেই মেয়েদেরকে সিগারেট খেতে নিষেধ করেন বা ওখানে বসে ছেলেদের মতো চা খেতে নিষেধ করেন। তো এই পর্যায়ে মেয়েদের সাথে কথা কাটাকাটি হয় যে তারা কেন চা বা সিগারেট খাবে না। তো এগুলো নিয়ে ওই রিঙ্কু সাহেবের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রিঙ্কু সাহেবের দল ভারী হয়, যেহেতু রিঙ্কু সাহেব মানে ইসলামিক কায়দায় কিছু একটা বলেছে। তো স্বাভাবিকভাবে যে ইসলামিক সেন্টিমেন্টের যে লোকজন আছে আশেপাশে, তো তারা রিঙ্কু সাহেবকে সাপোর্ট করবে এবং তার পাশে জড়ো হবে, এটাই স্বাভাবিক। এবং এই সুযোগটাই রিঙ্কু সাহেব নিয়েছে। তো নেওয়ার ফলে তখন আর রিঙ্কু সাহেব একা নেই, সাথে আর 8, 10 জন, 20 জন, 30 জন জড়ো হয়ে গেছে। তো এক পর্যায়ে ওই মেয়েগুলোকে যখন অকথ্য ভাষায় গালাগালি করছিলেন ওই রিঙ্কু আঙ্কেল, ওই বুইরা বদমাইশটা, এখন আর রিঙ্কু আঙ্কেল না, বুঝছেন, এখন হলো বুইরা বদমাইশ। তো ওই বুইরা বদমাইশটা যখন অসভ্য ভাষায় এই মেয়ে দুটোকে গালাগালি করছিলেন, তখন ওই মেয়েদের মধ্যে একটা মেয়ের ওই চা কাপের মধ্যে খুব সামান্য চাই ছিল, তো সেটা ছুঁড়ে মেরেছে এই বদমাইশটা বুইরা খাটাসটার দিকে। তো বুইরা খাটাসটা তখন কি হয়েছে, মেয়েটার গায়ে হাত দিয়েছে, মেয়েটাকে চুলে ধরে তার ওড়না, জামা, শার্ট, টি শার্ট যা কিছু ছিল এগুলো ধরে মারছে এবং সাথে অনেক তৌহিদি জনতা যুক্ত হয়েছে এবং প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটেছে। আমার গায়ের ভাই লোম দাঁড়া যেতেছে এই ভিডিও করতে এসে, বুঝছেন, এই ভিডিও করতে এসে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। তো একটা কাজ করি, দাঁড়ান, সবসময় তো বলেন যে জজ ভাই আপনি ভিডিও করেন, তো আপনার ফেস তো দেখি ভাই, ক্যামেরা একটু ঘুরে দেন যে আপনি কোন দিক দিয়ে যাইতেছেন, বুঝছেন, কোন দিক দিয়ে যাইতেছেন একটু দেখান, রাস্তাঘাট একটুখানি দেখান। তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। তো যাই হোক, ক্যামেরাটা ঘুরিয়ে দিয়ে আপনার কিছুক্ষণ রাস্তা দেখেন আর ইফাকে আমি বলতে থাকি। তো সেই রিঙ্কু আঙ্কেল তার তৌহিদি জনতা নামের কিছু লোকজনদেরকে নিয়ে এই মেয়েগুলোর গায়ে হাত তোলে এবং অত্যন্ত অসভ্যভাবে এই মেয়ে দুটাকে মারে। এবং শুধু তাই না, মারধর করে তাদেরকে আবার থানায় নিয়ে যাওয়া হয়। 3-4 ঘন্টা এই মেয়েগুলো থানার মধ্যে থাকে এবং সেখানেও তাদেরকে দেখে নেবে বলে হুমকি দেয় এবং আরো অত্যাচার করবে বা আরো কিছু করবে, এরকম একটা চ্যালেঞ্জে ছড়িয়ে দেয়। এইগুলো ভাই বাংলাদেশে ভয়াবহ এক অবস্থা। তো আমরা এক আজরাইলের হাত থেকে বেঁচেছি, এটা আমার কথা না, এটা হলো আপনাদের কথা, যে এক আজরাইলের হাত থেকে আমরা বাঁচছি এই 17 বছর পর। আমি অবশ্য আজরাইল এগুলো কিছু বলি না, আমি নিরপেক্ষ থাকি। তো আমরা এক আজরাইলের হাত থেকে বাঁচছি 17 বছর অপশাসনের পর। তো এখন সে আজরাইল থেকে বেঁচে এসে এখন আমরা ফেরাউনের হাতে গিয়ে পড়ছি। আজরাইলের হাত থেকে বেঁচে আমরা কার হাতে গিয়ে পড়ছি ভাই? ফেরাউনের হাতে গিয়ে পড়ছি। এই যে ঘটনাগুলো বারবার পত্রপত্রিকা আসতেছে, ফেসবুক, ইউটিউবে আসতেছে, আমাদের ইউনূস সরকারের, ইউনূস মিয়ার কোনো মানে ইউনূস মিয়ার মানে এখন খারাপ হয়। এইসব এত অসভ্য ঘটনাগুলো ঘটতেছে, যেটা একটা সমাজের জন্য অত্যন্ত লোমহর্ষক ঘটনা, সারা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করতেছে। আর আমাদের ইউনূস সাহেবের ভালো ছেড়া জানে এগুলোতে, বুঝছেন, তারা এগুলোকে বাল বইলেও খেয়াল করেন আমাদের এই ইউনূস মিয়া। তো এখন ওনাকে যদি জিজ্ঞেস করেন, মাত্র কয়েকদিন আগে উনি ইন্টারভিউতে বলো কই বাংলাদেশে কোনো সমস্যা নাই, এগুলো সব হাসিনার লোকজন করতেছে। আরে ভাই, এগুলো হাসিনার লোকজন কেমনে করে? আর হাসিনা লোক গিয়ে কি ওই মাঠে ঘাটে এগুলো করতেছে, আর যার তার যে এইসব অপকর্মগুলো সব আপনি একচেটিয়া ভাবে সেই লায়ার পলিটিশিয়ানদের মতো আপনি নাম দিয়ে দিতেছেন। এগুলো সব হলো হাসিনা করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করছে। আমি এর আগের ভিডিও আপনাকে সাবধান করছি যে বাংলাদেশ একটা কঠিন অবস্থার ভিতরে চলে যাচ্ছে। একদিকেও থাকবে হলো গৃহযুদ্ধ, আরেক দিকে থাকবে হলো দুর্ভিক্ষ, আরেক দিকে থাকবে হলো হানাহানি, কাটাকাটি, মারামারি, পুরো সমাজ বিধ্বস্ত হয়ে যাবে বাংলাদেশে। এই যে ধর্মীয় সেন্টিমেন্টের নামে এই যে তৌহিদি জনতা এইসব যারা করতেছে, বুঝছেন, এরা যে বাংলাদেশকে কোথা থেকে কোথা নিয়ে যেতেছে, সারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে এগুলো নিয়ে ডিসকাস হচ্ছে, নিউজ হচ্ছে। আমি আপনাদের কোনো খবরই নেই। বাংলাদেশ তো গায়া। আপনাদের যদি এই ধরনের এই যে তৌহিদি জনতা নামের এইসব ইসলামিক ফান্ডামেন্টালিস্ট এইসব 2-4 জন যারা আছে ভাই, আমরা তো বাঙালি, আমরা তো ধর্মকে আমরা তো কি বলুন, আমার ভাষায় বলার মতো ভাষা নাই যে আমি যে কিছু বললে এখন বলবেন যে জজ আপনি
ধর্মের বিপক্ষে চলে গেছেন। ধর্মের বিপক্ষে কি করে হতে পারে? ধর্ম আপনাকে এটাকে কোথায় শিক্ষা দিছে? বুঝেন আমাকে, ধর্ম এটাকে কোথায় শিক্ষা দিল এই বুইড়া খাটাসদের? আর যারা কিনা তৌহিদে জনতা নামে চারদিকে জড়ো হলেন, ধর্ম আপনাদেরকে কোথায় শিখল? আর এটা আপনার ধর্মের উপরে চাপিয়ে দিচ্ছেন পাবলিকের সাধারণ সেন্টিমেন্ট নেওয়ার জন্য। আর মূর্খ যত চতু জনতা বাংলাদেশিরা আছে আপনাদের সাপোর্টে চলে যায়, যেটা এই মেয়ে দুটাকে গায়ে হাত দিয়েছেন, চুলে ধরে মারছেন, এগুলো খুব ভালো কাজ করছেন। ইসলামিক শরিয়া মোতাবেক এটা হারাম। চা খাবে কেন, চুল খাবে কেন? আরে ইসলামিক শরিয়া যদি হারাম হয়ে থাকে, এর চেয়ে কঠিন কঠিন হারাম ছিল যে ঘুষ খাওয়া হারাম ছিল, বাংলাদেশের নারী নেতৃত্ব হারাম ছিল। বেটা পার জানা গিয়া যা, সেখানে শেখ হাসিনা চুলে ধরে মারতে গেলে যা, বেটা যা, সাহস থাকলে তোমরা হারাম হালাল করতে এসো। আর বেটা সাহস থাকলে যা, যারা ঘুষ খায়, অফিস আদালত, সরকারি সচিবালয়, যা কিছু আছে, গ্রামের একটা সাধারণ চেয়ারম্যান মেম্বার, যা বেটা যেখানে গম চুরি করে, দেখ বেটা তার লুঙ্গি উঠে দুইটা বাড়ি দিতে পারছি কিনা, তারে তোর গায়ে হাত দিতে পারছি কিনা বেটা, তো তৌহিদে জনতার গোষ্ঠীর গেলে যা বেটা গায়ে হাত দিতে পারবি কিনা। তোমরা এসো ইসলামিক শাসন কায়েম করার জন্য ইসলামে তোমাদেরকে এগুলো নিষেধ করছে। ইসলামে যদি এটা নিষেধ করে থাকে, এই সাথে হাজার হাজার জিনিস নিষেধ করছে, ওইটা তো ফেলাইতে পারো না তোমরা। 8-10 জন লোক, অল্প কিছু লোক সারা বাংলাদেশে পথে ঘাটে বিভিন্ন সময় প্রত্যেকটা দিন নিয়ে পত্র পত্রিকাতে দেখি নাইবা এই ধরনের একটা অরাজকতা সৃষ্টি করতেছে। কখনো ওই যে আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই মেয়ের বুকের ভিতরে ওন্না নেওয়ার ঘটনা। আরে কি আর বলুম ভাই, এগুলি আমি আমার লাইফে শুনিনি যে ঘটনা এখন বাংলাদেশে এগুলো ঘটতেছে। এগুলো আমার লাইফে শুনিনি যে এই ঘটনা বাংলাদেশে ঘটতেছে। একটা মেয়ে তার ওন্না বুকের কোন জায়গায় পড়ছে, কোনটা ঢাকা আছে, কোনটা খোলা আছে। কিরে বেটা, তুই বলার কে রে? তুই যে এখন এইগুলি বইলে আলোচনায় আসছে, এখন বাংলাদেশে ইসলামিক সেন্টিমেন্টের যে লোকজন আছে তারা তো খুব বাবা দিতেছে, জেনে বা না বুঝে, কিন্তু এটা সমাজকে তো ধ্বংসের দিকে নিয়ে যেতেছে। সমাজকে তো এগুলো ধ্বংসের দিকে নিয়ে যেতেছে। এবং দুইটাই ঘটনা কিন্তু মেয়ে কেন্দ্রিক। একটাতে মেয়েদের অন্য পাড়াকে নিয়ে, দ্বিতীয়তে এটা করে। এইগুলি কি ভাই বাংলাদেশের সমাজ? এই সমাজের থেকে কি আমরা উঠে আসি? এগুলি কি আমাদের শিক্ষা? এগুলি কি আমাদের দীক্ষা? এটি কি আমাদের ধর্ম? ধর্ম আরো হাজার হাজার কথা বলছে, ভালো কাজ করার জন্য বলছে, ঘুষ না খেতে বলছে, বদমাইশি না করতে বলছে, চুরি ডাকাতি না করতে বলছে, 5 ওয়াক্ত নামাজ করতে বলছে, জাকাত আদায় করতে বলছে, হজ পালন করতে বলছে, মিথ্যা কথা না বলতে বলছে, অন্যায় অবিচার করতে না বলছে। ওই হারামখোরের বাচ্চারা, এই যে ওই তৌহিদি জনতারা কারা আছে, এই অল্প 10 জন 20 জন, কয়েকশো সংখ্যায় কয়েক হাজার হবে, বিভিন্ন জায়গায় একত্রিত জোট হয়ে এই কাজগুলো করতেছে। আরে তোরা যে এটা করতেছস, এখন আমি জানি না এরা কি ওই নিচ থেকে এগুলো করতেছে, নাকি ওই যে ওই আওয়ামী লীগের যে যারা কিনা ওই যে বলছিল না, আওয়ামী লীগের কিছু লোক বলছিল না আমরা প্রতিশোধ নেবো আমরা যদি দিনের বেলা ঘোরাঘুরি করতে না পারি। বলছিল কি না আওয়ামী লীগের এক নেতা, দিনের বেলা যদি আমরা ঢাকা শহরে ঘোরাঘুরি না করতে পারি, তাহলে রাতের বেলা ঢাকার মানুষকে আমরা কি ঘুমাইতে দিব না, বলছিল না? তো হতে পারে এটার একটা ষড়যন্ত্র। আরে ভাই, এটা যদি ষড়যন্ত্র হয়ে থাকে, এই ষড়যন্ত্র আমি জর্জ, আর আপনারা যারা ভিডিও দেখতেছেন, এই ষড়যন্ত্র আপনারা খুঁজবেন না। তো এই ষড়যন্ত্র তো আপনারা খুঁজবেন না। দাঁড়ান, মেজাজটা গরম হয়ে গেছে, ক্যামেরাটা আবার একটু ফ্লিপ। তো এই ষড়যন্ত্র তো ভাই আপনারা খুঁজবেন না, আপনারা বা আমরা খুঁজবো না। এই ষড়যন্ত্র খুঁজবে তো সরকার, এই ষড়যন্ত্র তো খুঁজবে তো সরকার। তো এই তৌহিদে জনতার নামে বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা তৌহিদে জনতা রে? বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা কি সবাই তৌহিদে জনতা? উত্তর তোলো না। আপনারা যারা এই ভিডিওগুলো দেখেছেন, এই যে মেয়েদের ওন্না কাণ্ডে মুখের ভাষা দেখছেন ছেলের, মেয়েদের স্তন নিয়ে এসে কথা। আমি তো স্তন বলছি, ইংলিশে কি বলে আপনারা জানেন। ইউটিউব ফেসবুকের ভিডিও আরো খোলামেলা করতে গেলে গাইডলাইনে গিয়ে স্ট্রাইক খামো। তো এগুলো নিয়ে অসভ্য বাংলা ভাষায়, খাস বাংলা ভাষা, এই যে দুইটারে যা বলে আর কই ছেলে এটা বলতেছে, মুখের ভাষা দেখছেন? এবং সেটাকে নিয়ে একের ট্যাগ দেওয়ার জন্য আবার ওই আব্বাসী হুজুরের সামনে গিয়ে মালামুলা পরে নিয়ে বসাইছেন। এগুলো আমার বিশ্বাস কে বা কারা এই তৌহিদি জনতার ট্যাগ দিয়ে, বুঝছেন, তৌহিদি জনতার ট্যাগ দিয়ে কে বা কারা সারা এই মুসলিম যে দেশটা আছে, এই মুসলিম দেশটাকে ধ্বংস করার জন্য পিছনে কাজ করে যেতেছে। আর কিছু হইলে ইসলামিক সেন্টিমেন্টের একটা ট্যাগ দিয়ে দেন, ইসলামে এটা হারাম, ইসলামে ওই যে বুকের উপর ওন্না পড়বা কে লেগা, ইসলামে ওই যে চায়ের দোকানে বসে চা খাইবা কে লেগা, ইসলামে ওই যে ওই চায়ের দোকানের সামনে বসে সিগারেট খাইবা কে লেগা, সবকিছু ইসলাম 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 নাচ দিয়ে একেবারে পুরো ইসলামরে বাস দিয়ে দিয়েছে, বুঝছেন? আপনারা যারা বোকা চোদা মূর্খ চোদারা আমার এই ভিডিও দেখতেছেন, এগুলো তার বুঝতেছেন না। ভাই আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমি জেনে বুঝে মুসলমান। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক হালালি এবং কোনটা হালাল এবং হারাম, এটা পার্থক্য করার মতো আপনার চাইতেও ভালো জ্ঞান আমার আছে। শুধু একটা কথা মনে রাখেন, ইসলামে মিথ্যা কথা বলা সম্পূর্ণ নিষেধ, হারাম, এবং অন্যায় কাজ করা, যে কোনো অন্যায় কাজ করা এটা হারাম। তা আপনি তো দুটোই যেটা করছেন, সেগুলো দুটোই অন্যায় কাজ করছেন আপনি।
এটা আপনি প্রশাসনের উপরে ছেড়ে দিতেন। প্রশাসন, সংবিধান, দেশ, রাষ্ট্র কোন জায়গায় আছে? আরে বেটা, তুই তো জঙ্গলে বাস করছ না, তুই তো একটা সমাজে বাস করছিস, এটা তো একটা রাষ্ট্রে। তুই যা করছো সেটা তো রাষ্ট্রের ভিত্তিকে নাড়িয়ে দিছে। আর রাষ্ট্র যে চালায় সেই বুইড়া খাটা যেগুলো আছে, এই উপদেষ্টা যারা বইয়ে রয়েছে, বুইড়া খাটার যেগুলো আছে, এগুলো পত্রপত্রিকে কিন্তু তারা দেখতেছে। 2 দিন 4 দিন পর পরই ঘটনা ঘটতেছে। শত শত ঘটনার ভিতরে 2-4টা ঘটনা আমাদের সামনে আসার, বাকিগুলো তো গায়া, ওগুলোর কোনো খবরই নাই। খুব ঢাকা শহরে যেহেতু এই অবস্থা, একটা মেয়ে ওই গলার উপরে পড়লো না, তার স্তনের উপর পড়লো, বুঝছেন? এইটা নিয়ে যখন একটা বিভৎস ঘটনা, সাধারণ একটা চা খাওয়া, সিগারেট খাওয়া নিয়ে ধরে নিলাম এই মেয়েদের অন্যায় আছে, তার গার্ডেনকে বলা যেতে পারতো, আর অনেক উপায় আছে। কিন্তু এই বুইড়া খাটাস গুলো যে কাজ করছে, ধর্মে কিভাবে আপনি সাপোর্ট করেন, আর একটা ইসলামিক সেন্টিমেন্টে এটাকে নিয়ে গেছে, ধর্মের নামে এটাকে চালাই দিয়েছে। আর আপনারা যারা ধর্মবিরু লোক আছেন, সাধারণ নিরীহ ধর্মবিরু লোক আছেন, জেনে না বুঝে একে সাপোর্ট করছেন। আপনি কি জানেন এই যে আপনাকে জেনে না বুঝে যে সাপোর্ট করতেছেন, বাংলাদেশকে কোন বিপজ্জনক জায়গায় নিয়ে যেতেছেন? 2 দিন পর আমি বলে রাখলাম, সাদা কাগজে লেখা রাখেন, এইভাবে চলতে থাকে আগামী 6 মাসের ভিতরে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র, আফগানিস্তানের মতো, সিরিয়ার মতো, লেবাননের মতো হইতে চান? ওরকম হইতে চান? ভারতের সাথে পাঙ্গা নিবেন। আর ভারতে এইটা জন্যই বসে রয়েছে যে তোরা থাকবে জঙ্গিগিরি লয়ে, তোরা থাকলো জঙ্গিগিরি নয়, ওই মেয়েরা চা খেলো কিনা আর বুকের উপর ওড়না পড়লো কিনা, তোরা থাকে এগুলো নিয়ে পুরো জাতি। আর আমরা ওদিক দিয়ে ড্রোন বানানো, ওদিক দিয়ে আমরা ড্রোন বানাবো, ওদিক দিয়ে আমরা ইয়ে থেকে F-35 কিনুম, ফ্রান্সে থেকে আমরা গিয়ে রাফেল কিনে নিয়ে আসুম, রাশিয়া থেকে গিয়ে রাফেল কিনে নিয়ে আসুম। আমরা আমাদের দেশ জাতিকে কোথায় থেকে কোথায় নিয়ে যাবো রকেটের মধ্যে। আর তোরা থাক এই মূর্খ জাতি, ওই চায়ের দোকানে কোন মেয়ে সিগারেট খাইলো আর 1 কাপ চা খাইলো, আর কোন মেয়ে অন্যটা ঠিক মতো পড়লো কিনা, পুরো জাতি এখন এইসব মেয়েদের পিছনে গিয়ে লাগছে। তো ভাই, আপনারা আমার ভিডিওতে কষ্ট নিয়ে না বলছেন, আপনিও মুমিন আমিও মুমিন, আমি জেনে শুনে মুমিন, কোনটা ন্যায় কোন অন্যায় বোঝার ক্ষমতা এটা আমার আছে। আপনারা এইগুলো ইসলামের ট্যাগ টুক দিয়ে তারপরে সাধারণ যে নিরীহ সহজ সরল ধর্মপ্রাণ মানুষগুলো আছে এদেরকে বিপদে নিয়ে যেতেছেন। যারা এগুলো করতেছে, কারণ প্রত্যেকটা কোনো ঘটনার বিচার হইতেছে না, বিচার তো হচ্ছে না, প্লাস এটা সামাজিক ভাবে পুরস্কৃত করা হচ্ছে। যেমন এই যে ওই যে মেয়েদের এইটা সেটা নিয়ে স্তন নিয়ে আজে বাজে কথা বললাম, মেয়েদের ওনার ইনিয়া ইসলামিক ট্যাগ দিয়ে সাধারণ নিরীহ মুসলমানদের সমর্থন নিয়ে সেই ব্যক্তি আবার আব্বাসী সাহেবের সামনে ফুলের মালা নিয়ে বয়ে দিচ্ছে। চিন্তা করতে পারেন কত লোমহর্ষক ঘটনা। আরে বেটা, এই লোকের তো এই লোকে তো হাজতখানায় থাকার কথা ছিল, এতক্ষণে বাইরে আর অন্ডকোষ ফাটায় ফেলা কথা ছিল। এটা বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক সংকেত। বাংলাদেশ কি ইসলামী ট্যাগ দেওয়ার জন্য এরা কাজ করে যাচ্ছে? সরকারের উচিত ছিল এদেরকে দইরা এনে নিচে ইটা পর্যন্ত নিচের যে অন্ডকোষ আছে, অন্ডকোষটা বাইরে ফাটায় ফেলার জন্য কিচ্ছু করেনি। তো এই জন্য বিচার হয় না দেখে সব জায়গায় এখন সয়লাভ হয়ে গেছে, বুঝছেন? সব জায়গায় এখন সয়লাভ হয়ে গেছে। এই নিজের হাতে আইন তুলে নেওয়া, আর কিছু হইলে ইসলামিক ট্যাগ দিয়ে ওই এইটা করো সেটা করো, মেয়েদেরকে ইসলাম এটা হারাম করছে সেটা হারাম করছে, হ্যান কর ত্যান করো। আমি প্রত্যেকটা ঘটনা মেয়ে কেন্দ্রিক, বেশিরভাগই। লাগবা ওর সাথে গিয়ে যুদ্ধ, লাগবা ইন্ডিয়ার সাথে যাই ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে তোমাকে ওই মন মানসিকতা লইয়া ইন্ডিয়ার সাথে যুদ্ধ করলো। তোমরা তো নিজে মারামারি করে 2 দিন পর শেষ হয়ে যাও। ওদিকে ইন্ডিয়ার মোদি হাসবে, আপনাদের দিকে তাকে ইন্ডিয়ার মোদি দাঁত বের হাসবে যে ওরা এই ফকির মিসকিন গুলো আমার সাথে পাঙ্গা নেওয়ার জন্য। দেখ ওদের রাষ্ট্রের অবস্থা, দেখ ওদের রাষ্ট্রের অবস্থা, দেখ ভাইঙ্গা খন্ড খন্ড হয়ে গেছে তৌহিদি জনতার নামে। তৌহিদি জনতার নামে ভাইঙ্গা দেশ খন্ড খন্ড হয়ে গেছে। দেখ কেমনে মারামারি করে, নিজেরা কেমনে মারামারি করে। আর সারা যে যারা তো দুনিয়ার দেশ বিদেশ আছে, যাদের নাকি ওই ক্ষয়রাতি সাহায্যটার জন্য বাংলাদেশ চলে, ও তো গায়া খাইও 100 টাকা চাল 500 টাকা কইরা। তোমার কি আছে? 100 টাকার কেজি, 100 টাকার চাল 500 টাকা খাইও, কি আছে তোমার বাংলাদেশে? তোমাদের তো চলতে হবে তো বিদেশের সাহায্য সহযোগিতার উপরই। আর কিছু বললাম না, বুঝছেন? ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।